এখন ত্রিকোণমিতির উচ্চতা ও দূরত্ব মানে হাইট অ্যান্ড ডিস্ট্যান্স ক্লাস 10-এর আমি 3টে ভিডিও এর আগে দিয়েছি। এটা 4 নম্বর করছি, যেটাতে 13, 14, 15 এই ধরনের অঙ্কগুলো আমি করব। এই যে 13 অঙ্কটা যেটা বলা হয়েছে, উড়োজাহাজের একজন যাত্রী কোনো এক সময় তার এক পাশে হাওড়া স্টেশনটি এবং ঠিক বিপরীত পাশে শহীদ মিনারটি যথাক্রমে 60 ডিগ্রি ও 30 ডিগ্রি অবনতি কোণে দেখতে পান। ওই সময় উড়োজাহাজটি যদি 545.3 মিটার উঁচুতে থাকে, তাহলে হাওড়া স্টেশন ও শহীদ মিনারের দূরত্ব আমরা নির্ণয় করি। তাহলে কি হবে? আমি ধরে নিচ্ছি উড়োজাহাজটা এরকমভাবে যাচ্ছে উপর দিয়ে। এবার এক পাশে আমরা শহীদ মিনার দেখছি, ধরো এদিকে দেখছি শহীদ মিনার আর এদিকে হচ্ছে হাওড়া স্টেশন, এরকম। এবার ঠিক এইভাবে এখানে শহীদ মিনার, এখানে হাওড়া স্টেশন, ঠিক আছে। এই যে উপর দিয়ে উড়োজাহাজ যাচ্ছে, এটা হচ্ছে শহীদ মিনার আর এটা হচ্ছে হাওড়া স্টেশন। এইটা অবনতি কোণে শহীদ মিনার, প্রথমে হচ্ছে হাওড়া স্টেশন, পরে শহীদ মিনার। হাওড়া স্টেশনকে 60 ডিগ্রি অবনতি কোণে, তার মানে এইটা হচ্ছে 60 ডিগ্রি আর শহীদ মিনারটি 30 ডিগ্রি অবনতি কোণে দেখতে পাচ্ছে, তার মানে এইটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে তার ঠিক অল্টারনেট অ্যাঙ্গেল আমরা এইটাকে ধরে নেব 30 ডিগ্রি, এইটাকে ধরে নেব 60 ডিগ্রি, আর এইটা হচ্ছে উচ্চতা বলেই দিয়েছে 545√3 মিটার। এই উচ্চতা দিয়ে উড়োজাহাজটা যাচ্ছে, একবার শহীদ মিনারকে 30 ডিগ্রি কোণে দেখছে অবনতি কোণে, আর একবার হাওড়া স্টেশনকে 60 ডিগ্রি অবনতি কোণে দেখছে। তাতে এই শহীদ মিনার আর হাওড়া স্টেশন এই দুটোর মধ্যে দূরত্ব কত? তাহলে এখানে আমরা দেখছি দুটো ত্রিভুজ পাচ্ছি, ASH, আর এটাকে আমি ধরে নিলাম B। তাহলে প্রথমে একটা ত্রিভুজ পাচ্ছি, এই যে ত্রিভুজ ASB, ত্রিভুজ ASB থেকে আমরা কি পাচ্ছি? ASB কোণ সমান হচ্ছে 30 ডিগ্রি। তারপরে এখানে দেওয়া আছে SB, কত দেওয়া নেই, আমরা ধরে নিচ্ছি X, ধরি X, আর উচ্চতা তো দেওয়া আছে 545√3 মিটার। তাহলে এখানে এই লম্ব আর ভূমি, এইটাকে আমরা X ধরছি, এটাকে আমরা Y ধরলাম। তাহলে SBটা হচ্ছে X, লম্ব ভূমির সম্পর্ক tan। তাহলে এক্ষেত্রেও আমরা করব tan 30 ডিগ্রি সমান লম্ব বাই ভূমি। লম্ব মানে হচ্ছে 545√3 আর ভূমি হচ্ছে X। এবার tan 30 ডিগ্রি মানে হচ্ছে 1/√3। এই যে tan 30 ডিগ্রি মানে হচ্ছে 1/√3 আর 545√3/x। এবার কোণাকোণি গুণ করলে কী হচ্ছে? x = 545√3 × √3। তাহলে এখানে কী হচ্ছে? 545 × √3 গুণ করলে 3 হয়, √3 গুণ করলে 3 হয়। তাহলে সেক্ষেত্রে কত বেরোবে? 545 × 3, 5 3 5 15, 5 হাতে 1, 3 4 12, 1 13, 3 হাতে 1, 5 3 15, 16 এত মিটার। তার মানে SB, এই যে ছবিতে আমরা দেখছি SB, এই দূরত্বটা হচ্ছে, মানে X যেটা ধরেছি এটা হচ্ছে 1635 মিটার। এবার এপাশে ওয়াইটা বার করতে হবে, সেই একইভাবে লম্ব বাই ভূমি। তাহলে এক্ষেত্রে 60 ডিগ্রি আছে, তাহলে আমরা ডাইরেক্ট একটু লিখে দিচ্ছি tan 60 ডিগ্রি সমান হচ্ছে 545√3, মানে লম্ব বাই ভূমি, এখানে ভূমিটা হচ্ছে ওয়াই। এবার tan 60 ডিগ্রির মান কত? √3, 545√3/y এই আছে। কোণাকোণি যদি আমরা গুণ করি কী হবে? √3y, 545√3। এবার y সমান 545√3/√3, এই যে √3 কেটে গেল, থাকলো কত? 545 মিটার। তাহলে এই পাশের দূরত্বটা হচ্ছে কত বেরোলো? 545 মিটার। তাহলে আমরা লিখতে পারি এই যে শহীদ মিনার থেকে হাওড়া স্টেশনের দূরত্ব, মানে দূরত্ব SH
এর মধ্যে দূরত্ব কত হবে? 1635 প্লাস 545 মিটার। এইটা যোগ করলে যেটা অ্যান্সার হবে সেটাই আমাদের হয়ে যাওয়ার কথা 5 5 10 মানে 0 4 3 7 8 6 5 11 2, তাহলে 2180 মিটার। এটাই হচ্ছে আমাদের উত্তর। শহীদ মিনার থেকে হাওড়া স্টেশনের দূরত্ব কত? 1080 মিটার। ক্লিয়ার? এটা হচ্ছে কোশ্চিন নম্বর 13। এবার আমি একটা অঙ্ক দেখাবো, কোশ্চিন নম্বর 14। এই যে 14-এর সামটা কি বলেছে? 14-এর সামটা বলেছে যে একটি 3তলা বাড়ির ছাদে 3.3 মিটার দৈর্ঘ্যের একটি পতাকা দণ্ড আছে। রাস্তার কোনো একটা অবস্থান থেকে দেখলে পতাকা দণ্ডটির চূড়া ও পাদদেশের অবনতিকোণ যথাক্রমে 50 ডিগ্রি 45 ডিগ্রি। 3তলা বাড়ির উচ্চতা কত? আমরা তো 50 ডিগ্রির মান জানি না, তাই ওরা বইতে দেওয়াই আছে tan 50 ডিগ্রি সমান 1.192। তাহলে আমরা ছবিটা কীভাবে আঁকবো? আগে আমাদের 3তলা বাড়ি বলেছে, আমি ধরে নিলাম এটাই হচ্ছে 3তলা বাড়ি। এই 3তলা বাড়ির ছাদে একটা পতাকা দণ্ড আছে, এখানে ধরো পতাকাটা আছে। তাহলে এই যে দণ্ডটা দেওয়া আছে হচ্ছে 3.3 মিটার। এবার এত মিটার পতাকা দণ্ড আছে। রাস্তার কোনো একটা বিন্দু থেকে, আমি ধরে নিলাম এই একটা রাস্তা বিন্দু, এই বিন্দু থেকে পতাকা দণ্ডটির চূড়ার উন্নতিকোণ বলেছে 50 ডিগ্রি। তার মানে এই যে চূড়াটা দেওয়া আছে, এই চূড়া থেকে এইটা হচ্ছে কত ডিগ্রি? 50 ডিগ্রি। আবার বলেছে এবং দেখলে পাদদেশের উন্নতিকোণ 45 ডিগ্রি। তার মানে এইটা হচ্ছে দণ্ডের পাদদেশ উন্নতিকোণ, এইটা দেওয়া আছে 45 ডিগ্রি। ছবিটা নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে। বলছে চূড়ার অবনতিকোণ 50 ডিগ্রি এবং পাদদেশের উন্নতিকোণ 50 ডিগ্রি, আর পাদদেশ থেকে উন্নতিকোণ 45 ডিগ্রি। এইভাবে আমরা ছবিটা এঁকে নেব। এবার বাড়িটার 3তলা বাড়ির উচ্চতা কত? মানে এই উচ্চতাটা বের করতে হবে। এইটাকে আমরা ধরে নিলাম এক্স, নাম দিয়ে দিলাম এ, বি, সি, এটা ডি। তাহলে আমরা বের করব প্রথমে হচ্ছে 45 ডিগ্রি দিয়ে। তাহলে প্রথম 45 ডিগ্রি মানে ত্রিভুজ বি ডি সি, এই ত্রিভুজ থেকে আমরা কি পাচ্ছি? এই যে 45 ডিগ্রি, এই ত্রিভুজটা থেকে আমরা কি পাচ্ছি? যে বি ডি সি কোণ সমান হচ্ছে 45 ডিগ্রি কোণ। আবার বিসি সমান হচ্ছে এইচ, এটা হচ্ছে ধরি। ভূমিটাও দেওয়া নেই, সিডিটা আগে আমাদের বার করতে হবে, এখানে সিডিটা বার করতে হবে। তাহলে আমরা লিখব এখানেও সেই একই সম্পর্ক, লম্ব আর ভূমি। লম্ব ভূমি tan 45 ডিগ্রি সমান হচ্ছে লম্ব বাই ভূমি হচ্ছে সিডি। এবার tan 45-এর মান হচ্ছে 1, এই সমান সিডি। তাহলে কোনাকুনি গুণ করলে আমাদের কী বেরোবে? সিডি সমান হচ্ছে এইচ। এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন আমরা ধরে নিলাম। আবার এই ছবিতে দেখো, পুরো যখন ত্রিভুজটা ধরব, ত্রিভুজ এ ডি সি, পুরো ত্রিভুজটা মানে 50 ডিগ্রি। এই ত্রিভুজ থেকে এ ডি সি কোণ সমান হচ্ছে 50 ডিগ্রি। এবার লম্বটা কি হচ্ছে? এসি লম্ব, তাহলে কত হবে? এইচ বেরিয়েছে হচ্ছে, এটাকে তো আমরা এইচ ধরেছি, তাহলে এইচ প্লাস 3.3, এটা হচ্ছে লম্ব। আর ভূমি তো আমাদের সিডি দেওয়াই আছে, ভূমি হচ্ছে, তাহলে এখানেও আমরা সিডিটা কত বের করে নেবো, দিয়ে দুটো সমান করে দিলেই আমাদের অ্যান্সার হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে tan 50 ডিগ্রি সমান লম্ব বাই ভূমি। লম্ব মানে হচ্ছে এই যে এসি, তার মানে এইচ প্লাস 3.3 বাই ভূমি হচ্ছে সিডি। tan 45-এর মান দেওয়া আছে 1.192 ইজিক্যাল টু এইচ প্লাস 3.3 বাই
সিডি, সিডির জায়গায় আমি লিখে দিলাম এইচ, কারণ 1 নম্বর থেকে আমরা পেয়েছি সিডি সমান এইচ। এবার ক্রস মাল্টিপ্লিকেশান করব। ক্রস মাল্টিপ্লিকেশান করলে আমাদের কি হবে, এইচ দিয়ে এটা মাল্টিপ্লাই করবো, 1.192 এইচ ইজিক্যাল টু এইচ প্লাস 3.3, এবার হচ্ছে 1.192 এইচ মাইনাস এইচ। এই যে ক্রস মাল্টিপ্লিকেশান করলাম, জাস্ট এই যে ক্রস মাল্টিপ্লিকেশান করলাম, এই এইচটা এ পাশে চলে আসলো, ইজিক্যালটা আমাদের কত থাকলো 3.3, ঠিক আছে 3.3। তাহলে এইটা বিয়োগ করলে, এই যে এইচ থেকে এখানে 1 আছে, তাহলে এইটা বিয়োগ করলে কত হচ্ছে 0.192 এইচ ইজিক্যাল টু 3.3। তাহলে এইচ সমান কত হচ্ছে 3.3 বাই 0.192, এইটা বেরোচ্ছে। তাহলে এইটা যখন আমরা ডিভাইড করব, এখানে 3টে নাম্বারের পরে ডেসিমেল আছে, এখানে একটা নাম্বার, তাহলে 2টো 0 দিয়ে দেবো, ডেসিমেল রিমুভ হয়ে গেল। এবার এটাকে আমাদের ডিভাইড করতে হবে। এইটা ডিভাইড করলে কি বেরোবে, এটা ডিভাইড করলে তাহলে এটাকে আমাদের ডিভাইড করে দেখাতে হবে। 192কে ডিভাইড করব 3300, 192 1 দিয়ে যাবে, 291 বিয়োগ করলে 8, 12, 3 12, এখানে 1 আবার 0, তাহলে এখানে 19 হাতে 7 দিয়ে যাবে, 7 দিয়ে 14, 4 হাতে 1, 7 9 63, 64, 6 7 থেকে 713, তাহলে কত হলো 6।